অনেক সময় আলসেমিতে বা সময়ের অভাবে আমের আচার তৈরি করা হয় না, কিন্তু আচার খুবই পছন্দ, তাই না? তো আজকে একদম সহজভাবে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি যে কোনো প্রকার কষ্ট ছাড়া এই আচারটা খুবই সহজে করে নিতে পারবেন। লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম। এই যে কাঁচা আমের একটা ঝুরি আচার দিব। এটা কিন্তু খুবই মজা হয়। দেখুন, আমটাকে ছিলে আমি কুচি করে কেটে নেব। আমটাকে এইভাবে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পরে আমি কুচি করে কেটে নিলাম। এভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এখন আমি ধুয়ে নেব, ভালোভাবে ধুয়ে নেব। আমি এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি এর উপরে পানি ঝরাতে রেখে দেবো কিছুক্ষণ। এবারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা পাত্রে উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান এইভাবে দিলেই হবে আর কি। একটু টক রাখলে কম চিনি দিতে হবে, আর একটু বেশি মিষ্টি করতে চাইলে আর একটু বেশি মিষ্টি দিতে হবে। আমাদের যেহেতু মিষ্টি বেশি খাই, তার একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু এইভাবে মিশিয়ে দিচ্ছি। যে পাত্রের মধ্যে আমি আচারটা তৈরি করবো এটার মধ্যে দিয়ে দিলাম। কত সুন্দর মিশে গিয়েছে। এখন আমি এভাবেই 2 ঘন্টা রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা এভাবেই রেখে দেবো। রেখে দিচ্ছি। দর্শক, আমি 3-4 ঘন্টা ভিজে রেখেছিলাম, মনেই ছিল না। তারপরে আবার এই যে আসলাম, এখন দেখি। এই যে দেখেন, চিনি এবং লবণটা থেকে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে। অনেক পানি বের হয়েছে দেখুন, যেহেতু আমি অনেকক্ষণ রেখেছিলাম। এবার চুলার জালটা ধরিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে আমি এখন জাল করব। আর এর মধ্যে কিছু মশলা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি একে একে, আপনারা দেখতে থাকুন। দিচ্ছি একটা বড় সাইজের একটা দারচিনি, এলাচ আমি এইভাবে একটু ফেটিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটা কালো বড় এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর সুগন্ধ আসবে এর জন্যে। এখন এটা মিডিয়াম হিটে জাল করতে হবে, নেড়ে চেড়ে, যতক্ষণ না আমাদের পানিটা শুকিয়ে যায়। আমগুলো কিন্তু খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে, কিন্তু খুবই ধীরে সুস্থে এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে আবার গলে যাবে। এই আচারটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়। কক্সবাজারে গেলে কিন্তু আমরা ম্যাঙ্গো বার্মিজ আচার পাই না, যেটা ঠিক সেই আচারটা কিন্তু এটা, বার্মিজ আচার। দেখুন, অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে এটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে না। দর্শক মণ্ডলী, দেখুন আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে একদম। যেহেতু আমের এখনো আটি শক্ত হয়নি, এই জন্য খুবই নরম। তারপর আমি এইভাবে রেখে দিচ্ছি। দেখুন, একেবারে গলে যায়নি, কিন্তু আমি এমন চিকন চিকন করেই দিয়েছিলাম, যেহেতু যে সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আমি একটু রসালো করে রেখে দিচ্ছি। এই রসটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন অনেকটা শুকিয়ে আসবে, আর ঘন হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে। এজন্য আমি এরকমই রেখে দেবো। দেখুন, রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, অনেক ঘন হয়ে এসেছে। এখন আমি এভাবেই আচারটাকে রেখে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাবো। কিন্তু আচারগুলো কত সুন্দর হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে, দেখুন মাশাল্লাহ। এই আচারটা কিন্তু খুবই টেস্টি, মুখে খেতে, আপনি যে কোনো জিনিসের সঙ্গে খেতে, ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন যাবত কিন্তু খেতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, দেখলেন তো কতটা অল্প সময়ে এত সুন্দর ইয়ামি একটা আচার তৈরি করে নিলাম। আপনারাও আম থাকতে থাকতে এইভাবে আচার তৈরি করে রাখুন, আম শেষে কিন্তু খেতে মজা হবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।